বিসমিল্লাহির রহমানির রহিম। এই গরমে সুস্থ, সতেজ ও স্বাভাবিক থাকতে আর নিজেকে সবসময় ফ্রেশ রাখার জন্য আমরা যে কাজটি সর্বপ্রথম করতে পারি সেইটি হলো খুব সকালে ঘুম থেকে ওঠা আর রাতে খুব তাড়াতাড়ি ঘুমাতে যাওয়া। আর এই সহজ কাজটি কিন্তু আমাদের দ্বারা হয় না। দেখা যায় সকালে খুব দেরিতে ঘুম থেকে উঠি আর রাতেও খুব দেরিতে ঘুমাতে যাই, যার কারণে আমাদের শরীরে অনেক সমস্যা দেখা দেয় আর সেই সমস্যার প্রতিফল আমাদের চেহারাতেও পড়ে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কী অবস্থা, কেমন আছেন? আশা রাখি সকলেই ভালো আছেন নিজ নিজ অবস্থান থেকে, এবং আমিও আল্লাহ পাকের অশেষ রহমতে ভালো আছি আমার অবস্থান থেকে। তাহমিদাস ডেইলি ব্লগ থেকে আরও একটি নতুন দিনে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আমি তাহমিদা, রাজশাহীর মেয়ে, বগুড়া থেকে বলছি। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। তো প্লিজ আমার ভিডিওটি একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন। আজকের এই ভিডিওটি আমি খুব সকাল থেকে স্টার্ট করেছি। সকালে ফ্রেশ হয়ে যাওয়ার পরে আমি এই তো একটু নর্মাল পানির সাথে মধু আর লেবু মিশিয়ে আমি খেয়ে ফেললাম, তার সাথে একটি খেজুর খেলাম। আসলে সকালে আমরা যেমনভাবে যে পানিটা খেয়ে থাকি, যার যেটাই অভ্যস্ত সেটা যদি আমরা খেয়ে নিই, যেমন অনেকে এইসবগুলির ভুসি খায়, আবার অনেকে দেখা যায় ডাবের পানি খায়, বা মানে যার যেটা অভ্যাস আর কি। চিয়া সিড ভিজিও অনেকে খান, বা আসলে যেভাবে অভ্যস্ত। আমি আমার ঘরে যখন যেইটা থাকে আমি সেভাবেই খাই। এই গরমে নিজের স্কিনকে সুন্দর ও সতেজ রাখতে আমি কিন্তু সকালে ঘুম থেকে উঠে একটু ঠান্ডা পানিতে মুখটা ধুয়ে নিয়েছি। আর যেহেতু আমার অয়েলি স্কিন, সেহেতু আমি আমার স্কিনের জন্য যেটা পারফেক্ট সেই ধরনের আমি একটি ফেস ওয়াশ ইউজ করেছি। কিন্তু যাদের স্কিন ড্রাই তারা কিন্তু ফেস ওয়াশ না ইউজ করাটাই ভালো, কারণ দেখা যায় সারা রাতে তো মুখ তেমন একটি ময়লা হয় না, বা আমরা মেকআপ করেও ঘুমাই না, যার কারণে আমাদের মুখটা কিন্তু ফ্রেশই থাকে। যার কারণে শুধু আমরা নর্মাল পানি দিয়ে মুখটা ধুয়ে নিলেই কিন্তু আমাদের স্কিন ফেসটা অনেক ফ্রেশ থাকে। সকালে ফ্রেশ হওয়ার পরে অনেকেই কিন্তু অনেক রকম ময়শ্চারাইজার ক্রিম ইউজ করে। আসলে যার যার স্কিনের জন্য যেইটা স্যুট করে সেই ধরনের আমরা ময়শ্চারাইজার ইউজ করি। কিন্তু আমি বলবো যে আমার যেহেতু অয়েলি স্কিন, যার কারণে আমি কোনো ধরনেরই কোনো ময়শ্চারাইজার ইউজ করি না, কারণ দেখা যায় এইসব ইউজ করলে আমার মুখ আরও বেশি অয়েলি হয়ে যায়। কিন্তু যাদের ড্রাই স্কিন তারা এই ধরনের কিছু ময়শ্চারাইজার ক্রিম বা ভিটামিন ই জাতীয় কোনো সিরাম ইউজ করতে পারেন। আচ্ছা, এখানে তো আমি আমার কাজের কথা কিছু বলি। এখানে আমি কিন্তু টেবিলটা গুছিয়ে নিয়ে আমি এখানে মাছগুলোকে খেতে দিলাম, আর সংসারে টুকটাক কাজ কখন কি করব সেগুলো একটু করে চিন্তা করে নিচ্ছি। আসলে আগে থেকে সব কিছু রুটিন মাফিক করলে কাজগুলো কিন্তু অনেক সহজ হয়। তো আমি কিন্তু সকালে উঠেই সব কিছু মাথার মধ্যে রাখি যে এটার পরে এটা করব, তারপরে এটা করব। এতে কি হয়, আমার কাজগুলো কিন্তু অনেক সহজ হয়ে যায়। তো যাই হোক, আমি কিন্তু রাত থেকেই চিন্তা করে রেখেছিলাম যে সকালে আমি এই তো নান রুটি বানাবো আর কিছু চিকেন ফ্রাই করে নিব। তো চিকেনগুলো কিন্তু আমি ম্যারিনেট করে রাতে ফ্রিজে রেখে দিয়েছিলাম। এই তো এখন আমি কিন্তু আটাটাকে সেনে নিচ্ছি। তো যা যার উপকরণ লাগে আমি সেই সব কিছু কিন্তু মিশিয়ে নিচ্ছি। এখানে ইস্ট পাউডার দিয়েছি, চিনি, লবণ, তার সাথে আমাদের রেগুলার অয়েল, সব কিছু একসাথে মিশিয়ে আমি এই তো আটাটাকে সেনে নেব। একটু একটু উষুম উষুম গরম পানি দিয়েছি যেন রুটিটা একটু নরম হয়। আচ্ছা, এখানে কিন্তু আমি সাথে সাথে রুটিগুলো বানিয়ে নিয়েছিলাম। আমি রেস্টে রাখিনি, কারণ রেস্টে রাখার আর সময় ছিল না, যার কারণে সাথে সাথে তৈরি করেছি। আচ্ছা, এখন পর্যন্ত যে বা যারা আপু ভাইয়ারা ধৈর্য সহকারে আমার এই ভিডিওটির সাথেই আছে, তাহলে কিন্তু আমি একটু হলেও চিন্তা করে নিব আমার ভিডিওটি আপনার কাছে ভালো লেগেছে। আর এই ভালো লাগা থেকে আমি কিন্তু আপনার কাছে একটি আবদার করেই নিতে পারি। প্লিজ আমার এই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন, আর ভিডিওটির শেষে যে আমার ভিডিওর চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের বেল বাটনে অল অপশনটি প্রেস করে দিবেন। এতে করে যখনই আমি নতুন কোনো ভিডিও দিব, নোটিফিকেশন আকারে আপনার মোবাইলে চলে যাবে। আপনি সময় মতো যখন ইচ্ছে তখন দেখে নিতে পারেন।
এই কাজটি যারা অলরেডি করে ফেলেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ভালোবাসা ও মন থেকে দোয়া। এইদিকে আমি অফ ক্যামেরায় রুটিগুলো বেলে নিয়েছিলাম আর এখন আমি এক এক করে ভেজে নিচ্ছি। আসলে কি বলবো, সকালে কিন্তু নাস্তা বানানোর সময় কিন্তু খুব তাড়াহুড়া থাকে, কোনটা করব আগে আর কোনটা করব পরে মাথায় কাজ করে না। যতই আমি সব কিছু নিয়ে তৈরি হয়ে একসাথে বসি, তারপরেও কেন যেন এলোমেলো হয়ে যায়। আচ্ছা, আমি কিন্তু চিকেন ফ্রাইগুলো এভাবেই ভাজি। আসলে এভাবে কিন্তু আমাকে অনেক মজা লাগে আর আমার বাচ্চারাও এভাবেই পছন্দ করে। আসলে কি বলবো, অনেকে অনেক সুন্দর সুন্দর রেসিপি শেয়ার করেন, সেই সব জায়গাতে তো আমাদের এই সামান্য রেসিপি কিছুই না। তারপরে যেভাবে আমি সহজ উপায় করি সেগুলোই কিন্তু আপনাদের সাথে আমি শেয়ার করার চেষ্টা করি। এই গরমে নিজেকে সুস্থ রাখার জন্য আর ফিট রাখার জন্য আমরা আরও একটি টিপস ফলো করতে পারি। সেইটি হলো আমরা সকালে কিন্তু পেট ভরে নাস্তা করে নিতে পারি, কারণ সকাল থেকে আমাদের দিনটা শুরু হয়। আর সকালের নাস্তা যদি পারফেক্ট হয় আর পেট ভরে হয় তাহলে সারাদিনের কাজ কিন্তু খুব সহজ হয় আর আমরা সারাদিনের কাজ করতে করতে খাবারটা কিন্তু হজম করে নিতে পারি। আর তারপরে দুপুরের খাবারটা আরও একটি কম, কারণ দুপুরের পর থেকে কিন্তু আমাদের তেমন আর কোনো কাজ থাকে না, আর রাতে যে একদম কম। কিন্তু আমরা দেখা যায় আমরা কিন্তু এই সব টিপস না ফলো করে আমরা করি এর বিপরীতটা। যেমন আমরা সকালেই কম খাই আর দুপুরে বেশি আর রাতে তার থেকেও বেশি, কিন্তু দেখা যায় রাতের খাবারটা কিন্তু আমাদের একদমই হজম হয় না। কেননা রাতে খাবার পরে কিন্তু আমরা ঘুমিয়ে যাই, বিছানায় চলে যাই, যার কারণে কিন্তু আমরা সুস্থও থাকতে পারি না আর নিজেকে ফিটও রাখতে পারি না। আসলে কি বলবো, আর আমিও মাঝে মধ্যে এই ভুলটি করে বসি, কিন্তু এখন থেকে আমি একটু নিজেকে পাল্টানোর চেষ্টা করছি। আশা রাখি কতটুকু পারবো জানি না। আর আমাদের সকালের নাস্তাটা কিন্তু সবসময় কালারফুল আর রিচ খাবার হওয়া দরকার। সব ধরনের প্রোটিন, ভিটামিন আর ভিটামিন সি, ভিটামিন ডি, সব রকম যেন ভিটামিনটা আমাদের প্লেটে বিদ্যমান থাকে, সেই দিকেও কিন্তু আমাদের নজর রাখা উচিত। সকালের নাস্তা শেষ করে আমি কিন্তু আমার বেলকনিতে এসেছি আর দেখছি একসাথে 2টি জবা ফুল ফুটেছে। তো আমাকে কিন্তু খুব ভালো লাগলো, কেননা একসাথে কখনো 2টি জবা ফুল ফোটে না, একটি করেই ফোটে, কিন্তু আজকের প্রথম 2টা একসাথে ফুটেছে। অনেক সুন্দর লাগছিল, তাই না? এই যে আমার ছোট মেয়ে নওরিন, ও ভুট্টা খাবে, তো খুব আমার পিছিয়ে পিছিয়ে ঘুরছে যে আম্মু আমাকে ভুট্টা পুড়িয়ে দাও। ও আসলে এই ধরনের খাবারগুলো খুব তার পছন্দ, যখন যেটা নতুন একটি খাবার ওঠে সেইটার পেছনে সে পড়ে থাকে, তার তখন সেই খাবারগুলোই ভালো লাগে। যেরকম এখন ছোট ছোট আমের সিজন, এখন সেই ছোট আমগুলো মাখিয়ে মাখিয়ে খাবে, ভুট্টা পোড়ানো খাবে, এই ধরনের খাবারগুলো তার পছন্দ। সিজনালি খাবারগুলো আসলে খুব পছন্দ করে। আসলে ছোট বাচ্চারা এমন হয়, নতুন কিছু দেখলে তারা সেইটাই খুব পছন্দ করে, আসলে আগ্রহ করে খায়। আর যখনই সেই জিনিসটা পুরাতন হয়ে যায় তখন আর সেই দিকে আর ঘুরেও তাকাই না। এইদিকে আমি আমার ডাইনিং রুমটা একটু ক্লিনিং করে নিচ্ছি। আসলে কি বলবো, আর চারিদিকে এত পরিমাণে ধুলাবালু, মনে তো হয় যে আমি ধুলার রাজ্যেই বাস করছি। চারিদিকে শুধু ধুলাই উঠছে, ধুলাই উঠছে, ধুলা ছাড়া আমি আর চোখে কিচ্ছু দেখি না। সারাটা দিন এত ক্লিনিংয়ের কাজ নিয়ে ব্যস্ত থাকি, তারপরেও যেন ধুলো কমে না। কি বলবো, কবে যে আল্লাহ রহম করবে আর আমাদের এলাকায় বৃষ্টি হবে। আচ্ছা, আমার ভিডিওর মধ্যে যদি কোনো ভুল হয়ে থাকে তো প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ আজকে কিন্তু আমার ভিডিওতে অনেক চারিদিকে শব্দ। কারণ আমি আজকে অন্য সময় যে আমি দুপুরবেলা ভয়েসটা দিই, কিন্তু আজকে আমার ভয়েসটা দিতে দিতে একদমই সন্ধ্যা হয়ে গেছে। আর কি বলবো, চারিদিকে কিন্তু অনেক শোরগোল, সারা শব্দ। তাই আমি অনেকবার ভয়েসটা দিতে দিতে আমি কিন্তু আমার কথা কেটেছি আর ভয়েস দিচ্ছি। খুব বিরক্ত লাগছিল আজকে ভয়েস দিতে। আসলে সময়ের কাজ সময় না করলে কিন্তু অনেক বিপদ পোহাতে হয়, যেমন আজকে আমি পোহাচ্ছি। আর কি বলবো, আমার ডাইনিং রুমটা কিন্তু অনেক ছোট, কিন্তু অনেক ছোট হলো মাশাআল্লাহ সব কিছু জিনিসই কিন্তু অনেক সুন্দরভাবে এঁটে গেছে। আমার পরিকল্পনা অনুযায়ী যেখানে যে জিনিসটা থাকা দরকার সেভাবেই আছে।
যার কারণে আমার এটি অনেক পছন্দের একটি জায়গা। আমি সবসময় ডাইনিং রুমটা ক্লিন রাখারই চেষ্টা করি, সবসময় গুছিয়ে রাখি, কারণ দেখা যায় বাইরে থেকে একটি মানুষ আসলে প্রথমে কিন্তু ডাইনিং রুম দিয়ে রুমে প্রবেশ করে। আর ডাইনিং রুমটা যেহেতু সবসময় সামনে থাকে, তো এটা যখনই আমি সবসময় মানে ফ্রেশ রাখি বা পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, সাজিয়ে গুছিয়ে রাখি, তখন কিন্তু ভালো লাগে। নয়তো বা দেখতে খুব খারাপ লাগে। সবসময় ঢুকেই যদি সব কিছু এলোমেলো থাকে বা এলোমেলো একটি পরিবেশ থাকে, তখন কিন্তু ভালো লাগে না। তাই আমি এই রুমটাকে সবসময় সাজিয়ে গুছিয়ে রাখতেই চেষ্টা করি। এইদিকে কিন্তু আমার ডাইনিং রুমটা পরিষ্কার করা হয়ে গেছে মোটামুটি, তাই আপনাদেরকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। আসলে আমার ছোট্ট বাসার মধ্যে ছোট্ট একটি ডাইনিং, সব মিলে যাই হোক অনেক সুন্দর, অনেক ভালো। আচ্ছা, এখন কিন্তু আমি একটু বেলে শরবত খেয়ে নিব, দিয়ে আমি কাজ শুরু করব। এই গরমে শরীরকে একটু সতেজ আর ফ্রেশ রাখার জন্য সব সময় প্রতিদিনই দেখা যায় 11টা-12টার সময় আমি কোনো না তো কোনো কিছু শরবত খেয়ে থাকি। কোনো দিন বেলের শরবত, কোনো দিন দেখা যায় এমনি লেবু পানি দিয়ে শরবত, বা তরমুজের শরবত, বা স্লাইন পানি। যাই হোক, পানীয় জাতীয় খাবারগুলো আমাদের বেশি খাওয়া উচিত। তার সাথে যে কোনো ফলমূল, যেমন কলা, পেয়ারা, তরমুজ, বা এখন যেসব ফলমূল বাজারে আমরা সচরাচর দেখতে পাই বা পাই, সেই ধরনের ফলমূলগুলো আমাদেরকে খাওয়া উচিত। আর ঘুরে ফিরে তো প্রচুর পরিমাণে পানি খেতে হবে, তাহলে কিন্তু আমরা নিজেও সুস্থ থাকতে পারবো আর আমাদের নিজের স্কিনটাকেও সতেজ রাখতে পারবো। আচ্ছা, আমি কিন্তু এখন দুপুরে রান্না বান্না আর আপনাদের সাথে আমি শেয়ার করিনি, কারণ ভিডিওটা এমনিতে অনেক লং হয়ে গেছে। ভিডিওটি ছিল আমার প্রায় 35 মিনিটের, আমি কাটতে 14 মিনিটে এনেছি। তারপরেও কিন্তু অনেক লং হয়ে যাচ্ছে। আপনাদের মূল্যবান সময় দিয়ে আপনারা যে আমার ভিডিওটা দেখবেন, এর জন্য কিন্তু আমি আপনাদের কাছে অনেক 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 কৃতজ্ঞ থাকবো। আর আপনাদের যেন আমার ভিডিও দেখতে যেন কষ্ট না হয়, যা তার কারণে কিন্তু আমি সব কিছু কাজই একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করি, যেন আপনারা বিরক্ত না হন। আর একটা কাজ ঘুরিয়ে দেখালে আসলে আপনাদেরও খারাপ লাগবে, তাই সব কিছু অংশ আমি একটু একটু করে আমার ভিডিওতে রাখি। এখানে কিন্তু দেখছেন আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু এখানে একটি পুডিংও তৈরি করে নিচ্ছি। কিন্তু আপনাদেরকে আর কি বলবো, পুডিং বানানো সবচেয়ে সহজ একটি কাজ, এই জন্য আমি আর ভিডিও রিলেটেড কোনো কথা বললাম না, শুধু দেখাচ্ছি। এই যে আমার ক্যারামেল করা হয়ে গেছে, এখন আমি ডিমের মিশ্রণটা এখানে ঢেলে দিলাম। তারপরে আমি যে দুধটা জাল দিয়ে রেখেছিলাম, হাফ কেজি দুধ, এখানে জাল দিয়ে কিন্তু প্রায় আমি 1 পোয়া পরিমাণ করে নিয়েছি, সেটাও এখানে মিশাই দিলাম। এভাবে আমি খুব সহজে কিন্তু বাড়িতে ডিমের পুডিং তৈরি করে নিই। আর এই তো, আমি কিন্তু ওভেনে আমি পুডিং কখনো তৈরি করিনি, আমি সবসময় কিন্তু এভাবে ফ্রাই প্যানে বা নন স্টিকের কড়াইগুলোতেই তৈরি করে নিই। এটাই আমার কাছে খুব সহজ মনে হয়। এই তো, এটা কিন্তু রাতের পর্ব, প্রায় রাত তখন 9টা বাজে। এই যে আমার পুডিংটা কিন্তু সেট হয়ে গেছে একদম পারফেক্টভাবে। মাশাআল্লাহ, অনেক ভালো হয়েছিল, স্বাদটা অনেক সুন্দর ছিল। দেখতে দেখতে কিন্তু আমি ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া রাখবেন। দেখা হবে আগামী কোনো নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।